ঈদ জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালা ঈদগাহ ময়দান, জানালেন সিটি মেয়র। এবং ফেনীতে র্যাবের অভিযানে ৭৪ কেজি গাঁজা সহ ২ কারবারি গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুত শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পবিত্র ঈদ উল ফিতরের কেন্দ্রীয় জামাতের জন্য চট্টগ্রামের জমিয়তুল ফালা ঈদগাহ ময়দান সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল জমিয়তুল ফালা মসজিদের মাঠ পরিদর্শনকালে তিনি একথা জানান। বলেন, ঈদের প্রথম ও প্রধান জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮:৩০টায় জমিয়তুল ফালা মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ঈদ জামাতের জন্য সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ সহ নগরীর বিভিন্ন মসজিদ প্রস্তুত করা হয়েছে। ঈদের দিন মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি মনিটরিং সহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষিত সদস্যরা থাকবে বলেও জানান সিটি মেয়র। পরিদর্শনকালে প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। প্রথম জামাত এবং প্রধান জামাত বরাবরই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জমিয়তুল ফালা মসজিদ প্রাঙ্গণে হয়ে থাকে এবং আগামী ঈদের জামাত সকাল ৮টায় আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি। ফেনীর মহিপাল এলাকায় অভিযান চালিয়ে ৭৪ কেজি গাঁজা সহ ২ কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মহিপাল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ওপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র্যাব। এ সময় সন্দেহজনক একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ১১ লাখ টাকা সমমূল্যের গাঁজা সহ ২ কারবারিকে গ্রেফতার করা হয়। জব্দকৃত আলামত সহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল চট্টগ্রাম ক্লাবের সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে আমির খসরু বলেন, নতুন বাংলাদেশে রাজনীতিবিদদের পাশাপাশি সাংবাদিকদেরও ভূমিকা রাখতে হবে। মাহফিলে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি সহ অনেকে উপস্থিত ছিলেন। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সমাজের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে রোটারেক্ট ক্লাব অফ চিটাগাং হেরিটেজ এর উদ্যোগে হতদরিদ্র স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বলেন, ঈদ ধনী গরিব সবার জন্যই আনন্দের বার্তা নিয়ে আসে। তাই এই আনন্দ সমাজের সবার মাঝে ছড়িয়ে দিতে সামর্থ্যবানদের আহ্বান জানান সিটি মেয়র। ক্লাবের সভাপতি ফারহান নওশিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক্তার সরোয়ার আলম, কাজী হাসানুজ্জামান শান্ত সহ অনেকে উপস্থিত ছিলেন। কক্সবাজারে ঈদ পরবর্তী আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিয়ে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। এতে কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আপেল মাহমুদ বক্তব্য রাখেন। এ সময় তিনি জানান, পর্যটন এলাকায় যেসব অপরাধী রয়েছে তাদের মধ্যে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া হোটেল, মোটেল, রেস্তোরাঁ সহ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সেবার মান বাড়িয়ে পর্যটন হয়রানি রোধে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। এ সময় সংশ্লিষ্ট পর্যটন ব্যবসায়ী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের রাজনীতিকে ভুলভাবে বোঝাপড়া করার চেষ্টা করলে দেশের মানুষ তা কখনো মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান আরিফ। গতকাল চট্টগ্রাম নগরের জিইসি মোড়ের একটি রেস্টুরেন্টে জুলাইয়ের শহীদ পরিবার, লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গুণীজনদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমা, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য নীলা আফরোজ সহ অনেকে উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের বিভিন্ন বাস কাউন্টারে অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে 4টি কাউন্টারকে 25,000 টাকা জরিমানা করেছে বিআরটিএ চট্টগ্রাম ও সিএমপি ট্রাফিক বিভাগ। নগরের দামপাড়া, নতুন ব্রিজ, কদমতলী, বড়পুল, হালিশহ, সাগরিকা, অলঙ্কার ও একে খানে অবস্থিত বিভিন্ন বাস কাউন্টারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। এছাড়া যাত্রীদের থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়ার অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়। অভিযান পরিচালনা করেন বিআরটিএ চট্টগ্রাম আদালত 11-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া এবং বিআরটিএ চট্টগ্রাম আদালত 13-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মার্মা। চট্টগ্রামের লোহাগাড়ায় 11টি তক্ষক সহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিকেলে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি জাঙ্গালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ডলুবিট কর্মকর্তা রাকিব হোসেন রাজু জানান, জব্দকৃত তক্ষক রিজার্ভ বনভূমিতে অবমুক্ত করা হয়েছে। এছাড়া পাচারকারীদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় বন আইনে ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রামের বায়েজিদ থানা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গতকাল মিছিলটি নগরীর অক্সিজেন চত্বর হয়ে বায়েজিদ মাজার গেটে এসে শেষ হয়। মিছিল শেষে পথচারী ও ব্যবসায়ীদের মাঝে পুলিশের পক্ষ থেকে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। বিতরণকালে সাবেক বায়েজিদ থানার জিয়া মঞ্চের সিনিয়র সহসভাপতি আলাউদ্দিন, বায়েজিদ থানার সাবেক ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সুলতান, বায়েজিদ থানা যুবদলের নেতা আকবর সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় জনগণ যদি আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করে তাহলে অপরাধের মাত্রা অনেকাংশে কমে আসবে বলে জানান বক্তারা। চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া 200 সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল কেন্দ্র মিলনায়তনে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে এর আয়োজন করা হয়। কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আক্তারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নিয়াজ মোর্শেদ সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় শিশুদের অংশগ্রহণে পবিত্র কুরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, নাশিদ ও ইসলামী নাটিকা পরিবেশিত হয়। পরে পবিত্র মাহের রমজান মাসের গুরুত্ব এবং আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের তাৎপর্য সম্পর্কে আলোচনা, দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিভ্রান্তমূলক বক্তব্য দিয়ে বিএনপির মধ্যে ফাটল ধরানো যাবে না বলে মন্তব্য করেছেন ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মামুন। গতকাল উপজেলার বাগিচাহাটে ইসলামের সাম্য ও ন্যায় বিচার বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু, আব্দুল মাবুদ মাহবু, মোজাম্মেল হক বেলাল সহ অনেকে উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সম্পাদক সামিউল আহসান খান। গতকাল চট্টগ্রামের বাকুলিয়া থানার প্রায় 500 সাধারণ জনগণের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় বাকুলিয়া থানা ছাত্রদলের সৈয়দ মোহাম্মদ ইকাফ, সৈয়দ মোহাম্মদ মিজান, ডাবল বোরিং থানা ছাত্রদলের মোহাম্মদ মানিক, সৈয়দ মোহাম্মদ জিসান সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ঈদ জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দান, জানালেন সিটি মেয়র। এবং ফেনীতে র্যাবের অভিযানে 74 কেজি গাঁজা সহ 2 কারবারি গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কনুদ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।